বিকালের পরও 50 পিসের উপরে বেচছি আজকে। মাশাআল্লাহ ভাই কত? 40। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। চাঁদ রাতের মধ্যরাতে আমরা আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। এই হাটে এখন কি অবস্থা সেই চিত্র আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। মেইন গেট থেকে শুরু করে একেবারে শেষ মাথা পর্যন্ত আমরা যাব এবং দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, হাটে ঘুরতে হলে পিপাসার্থ হতে পারেন, এর জন্য পানি পান করতে হবে। ইজি ড্রিঙ্কিং ওয়াটার মনকে সতেজ করে তুলবে। আসুন আমরা একটু হাটের ভেতরে যাই, দেখানোর চেষ্টা করি। দেখেন যে এদিকেও কিন্তু খুব সুন্দর বড় বড় গরু দেখছি, সুন্দর করে সাজানো হচ্ছে। ভাই কত 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 ভাই কত হয়েছে ভাই? কত কত এটা? ও আচ্ছা, দুইটা 560 এটা, এবং পিছনের 560, দুটা 560-এ কিন্তু নিয়ে যাচ্ছে। জি, আমরা প্রচুর লোকজনকে দেখছি। আমরা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু এখন গরু কিনছে, কেউ বা গরুর দরদাম করছে। সত্যি এই মধ্যরাতে কিন্তু জমে গেছে। আমরা যারা কিনছে এবং ই করছে আসছে এই মধ্যরাতে, তাদেরকে আমরা একটু দেখাতে চাই। ভাই কত? 35। 2 লাখ 35। বেচা কিনা 5 লাখ কম দেন। 2 লাখ, দেখেন 2,32,000, 2,32,000 দাম চাচ্ছে। এরপরে আমরা আরো ধীরে ধীরে পেছনে চলে যাব। পুরো হাটের অস্থায়ী অংশ, সেই অস্থায়ী অংশের চিত্র আমরা কিন্তু তুলে ধরব। এদিকে সম্ভবত একটু দরদাম হচ্ছে। গরু হয়েছে কত কত? আপনি কিছু বলেন না। কত এটা হয়েছে? কত? 3,60,000। মাশাআল্লাহ, 3,60,000-এ কিন্তু একটা দেশি গরু, ফ্রিজিয়ান গরু কিন্তু কিনছে। দেখেন প্রচুর গরু কিন্তু আছে। আমরা একটু ঘুরিয়ে দেখাই ইনশাআল্লাহ। ওইদিকে আবার চলে যাব আমরা সরাসরি নিয়ে হাটের দৃশ্য আপনাদেরকে জি দেখাতে হবে। জি, আমরা সরাসরি হাটের এ পাশ থেকে ও পাশে নিয়ে যেতে চাই এবং হাটের মাঝখানের কি চিত্র সেটা একটু দেখাতে চাই। এইদিকে দেখেন খুব সুন্দর করে একটা গরু কিন্তু সাজিয়ে রেখেছে। এটার দাম উঠছে কত ভাই? কত হয়েছে? কত চাইছেন? কি ভাই দাম হয়েছে? কি দাম হইতে আছে? কত কত? এটা চাই তো 5 লাখ। বুঝলাম না। আচ্ছা যাই হোক, দরদাম চলছে। ভাই বললো যে সরে গেলাম। ঠিক আছে, খুশি? বাহ, আসেন এদিকে একটু ঘুরিয়ে দেখাই যে হাটের মাঝখানের রাস্তা দিয়ে আমরা অস্থায়ী হাটের মাঝখানের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং এখানকার চিত্র সরাসরি আপনাদের সামনে একটু। ভাই কত কত? 1,65,000। রাস্তার মধ্যে কেন? ভিতরে বেচা কেনা নাই, কি করবো? এই জন্য রাস্তা বন্ধ করবেন? ঠিক না ভাই। 165। এরপরে আসেন একটু ঘুরিয়ে দেখাই কিছু। সামনে রাস্তার দুপাশে যে শেডগুলো আছে সেই শেডগুলোতে কেমন গরু আছে আমরা একটু দেখাতে চাই। একটু ডান দিকে ঘুরিয়ে দেখাই যে দেখেন এখানে বেশ কিছু সাদা বলদ গরুগুলো কিন্তু আমরা দেখছি। অধিকাংশ শেড কিন্তু আবার ফাঁকা দেখছি। বামের দিকে যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, দেখেন শেডগুলো কিন্তু এরই মধ্যে ফাঁকা হয়ে গেছে। খুব দ্রুতই আমরা দেখানোর চেষ্টা করব, কারণ হাটের শেষ প্রান্ত পর্যন্ত আমরা চলে যাব। এর মধ্যে কিনছে কত কত? 37,500। 37,500, 1,37,500 কিন্তু কিনে ফেলেছে। আসেন, মধ্যরাতের চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাবতলী হাটের অস্থায়ী অংশে। আমরা লোকজন যারা কিনে নিয়ে যাচ্ছে বা এখন বাজারের কি অবস্থা সেই বিষয়টি একটু তুলে ধরতে চাই। আছি সরাসরি আপনাদের নিয়ে
সত্যি চাঁদ রাত আর অল্প কয়েক ঘন্টা পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদুল আজহার আগে এই গাবতলী হাটের মধ্যরাতে, চাঁদ রাতের মধ্যরাতে আমরা আপনাদের সামনে এখানকার চিত্র একটু তুলে ধরবো। এদিকে দেখেন শেডগুলো কিন্তু আছে এখানে। একসময় গতকালও বা আজকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর গরু ছিল, কিন্তু সেই গরুগুলো কিন্তু নেই, এখন ফাঁকা হয়ে গেছে। এরপরে আমরা আরও সামনের দিকে চলে যাব। আমাদের খুব দ্রুতই যেতে হবে, শেষ মাথা পর্যন্ত আপনাদেরকে দেখাতে চাই। আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে গাবতলীর কী চিত্র, সেটা একটু তুলে ধরার জন্য আছি। এখনও মাঝে মাঝেই গরু নিয়ে আছে, আলাপ আলোচনা হচ্ছে। ওইদিকে একটু যেতে চাই। এখানে দেখছি একটু মোটামুটি জটলা, সম্ভবত আলাপ আলোচনা করে হচ্ছে কিনা সেটা একটু তুলে ধরবো। তবে এই শেডে যদি একটু বলি যে এই শেডে কিন্তু অনেক গরুগুলো কিন্তু দেখছি যে আমরা এই পাশ থেকে প্রচুর গরুগুলো আছে। একটু এদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এদিকেও ওটা কি কিনা হয়েছে? হয় নাই? আচ্ছা, এখনও হয় নাই, ওটা আলাপ আলোচনা চলছে। সাধারণ মানুষ কিন্তু আছে। আমরা ঘুরিয়ে আবারও চলে যেতে চাই, দেখাবো গাবতলী হাটের মধ্যরাতের শেষ অবস্থা। এর মধ্যে দেখছি যে গরু ধরে রেখেছে। এটা কত চাইছে ভাই? ভাই কত চাইছেন? এটি দাম চাচ্ছি 205। বেচা কেনা কত? বেচা কিনা ভাই এটি 70,000 হলে বেশি দেবো ভাই। খালি 70? না, 170 ভাই। আউল ফাউল কথা বলি দাও- নাই। না, ঠিকই আছে, আমি ফাউল কথা বলছি। আউল ফাউল না বলে অরিজিনাল বলি। 1,25,000 দিলে হবে? না ভাই, 30? না, ওই দাম। ওই দাম কমায় দেন ভাই। আমি 30 বলছি। না ভাই, যা আমি বলছি ওটাই দাম। বহুত টাকা এগোটা বলছেন? আমিও 30ই বলছি তো। তাহলে ঠিকই তো আছে। এগোটা বহুত আচ্ছা। টাকা লস হবে ভাই। আরো 5,000 নেন ভাই। না আরো 5,000 নেন। 5,000? না ভাই, ওই দাম। ওই দাম ভাই। তাহলে গরু বেচবেন না? গরু বেচবো না তো কুষ্টিয়া থেকে কেটে আসছে এখানে। খেলা করতে? না, খেলা করতে আমরা এখানে আসি নাই। অবশ্যই। না, তাহলে 60 টাকা। এই যে, ও ভাই, একটা গরু আছে ভাই। এই যে কাস্টমাররা আসছে, তারা ফুটবল খেলার জন্য আসছে এখানে। না, 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 না। আপনারা গরু বেচতে আসছেন, আমরা ফুটবল খেলার জন্য আসছি। আপনারা কিনতে আসছেন। ঠিক আছে? আপনারা কিনতে আসছেন ভাই। তাহলে কেমনে হয়? আপনি আপনারা কিনতে বলতেছেন, আসছেন, আমরা বেচতে আসছি। আপনি বলতেছেন আপনার দামই ঠিক, তাহলে কেমনে হলো ভাই? কম বেশি 35? না ভাই, ওই যেটা বলছি ওটাই বেচা। কঠিন মানুষ কুষ্টিয়ার, দেখি দাম বললো দিলা না। না। আরে আরে না, 35 হবে না। এ আর কিছু নেন, আর কিছু নেন ভাই 35 কইছে। না বাবা, ভাই, ভালো বলছে। আমি লাস্ট এটাই বলতাম। না হবে না? না। দর্শক আসেন, একটা 140 বলার পরেও হলো না। এরপর আমরা সরাসরি আপনাদের নিয়ে ঘুরতে চাই। একটু এদিকে দেখি কয়েকটা গরু। এই শেডগুলোতে কিন্তু অনেক গরু ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে না। ভাইদের কি বেচা কেনা শেষ? না ভাইজান, এখনো আছে ভাইজান। মানে এই কয়টা, 2-3টা আছে? যে এখনো 3টা আছে ভাই। কতগুলো এনেছিলেন? গরু আনছিলাম 30টা। বাড়ি কই? বাড়ি চুঙ্গনা। আর 3টা আছে? জি, আর 3টা আছে। আলহামদুলিল্লাহ, ভালো বেচা কেনা তো? জি ভাইজান। জি, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমরা আসুন হাটের চিত্র সরাসরি দেখাতে থাকে কেমন চলছে। এ পাশ দিয়ে দেখেন শেডগুলো কিন্তু এরই মধ্যে কিন্তু ফাঁকা হয়ে গেছে, অনেক গরু বিক্রি হয়ে গেছে। মধ্যরাতে আমরা যখন এই গাবতলীর হাটে ঘুরছি, তখন কিন্তু আমরা এরকম দৃশ্যই দেখতে পাচ্ছি। আমরা এই দিক দিয়ে একটু ঢুকতে চাই। সামনে একটু কিছু বড় বড়, দূরে কিছু বড় বড় গরু দেখছি। ওই গরুগুলো কি অবস্থা সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং অনেক লোকজনের জটলা, কেনই বা জটলা সেটা একটু জানাতে চাই। চলে এলাম, সরাসরি বড় বড় গরুই দেখছি। এই গরুগুলোর চিত্র জানাতে আমরা একটু আমরা বড় বড় গরুগুলো দেখছি। এর মধ্যে আমরা একটু জানাবো যে এই পাশে বিশাল বিশাল সুঠামের বড়গুলো গরুগুলো আছে। এখন আমরা একটু কথা বলতে চাই। এখানে দেখলাম যে আমরা
সেই আরেকজন ব্যবসায়ী শরীফ ভাই, আমরা একটু তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে এই হাটের বেচা কেনার চিত্র কি সেটা কিন্তু একটু জানাতে চাই। ভাই 10 সেকেন্ডের মধ্যেই কেমন বেচা কেনা কেমন? আলহামদুলিল্লাহ ভাই, বেচা কেনা কতগুলো ভালো। ছিল, কতগুলো গেল? এখানে মোটামুটি আমাদের গরু ছিল 50টার বেশি। ভাই ছোট্ট করে কেমন বেচা কেনা শেষ সময়ে মধ্যরাতে? বিকালের পরও 50 পিসের উপরে বেচছি আজকে। মাশাআল্লাহ, সব তো সকালে গরুর নাম ছিল 80 পিস। আপনার গলা আমার গলা একই রকম হয়ে গেছে রে। ভাই 4 দিন হয়ে গেল ভাই, ঘুম নাই, ভাত খাইছি মনে হয় 2 বেলা। আচ্ছা, কবে খাইছি মনে নাই। কালকে রাতে বেচা কেনা ভালো হয়েছে না আজকে রাতে? কালকের বেচা কেনা ভালো ভাই, আজকে তো আইসে চুরি করতে ভাই সবাই। আমরা ঘুমাই থাকবো, চুরি করে লয়ে যাবো। 4 দিন ঘুমাই নাই গা, চুরি করবে। 4 দিন ঘুমাই নাই গা, এখন আমরা ঘুমাবো, একটু ঘুমের চুল আইবই আমগো। রাস্তা করে খুলে লয়ে যাবো গাড়ি। গরুর পায়ের সাথে রশি আটকে রাখবে। না না, ও এখন এটা তো করাই, একটা দুটো ওই তো করে রাখতাম। আচ্ছা, এখন গরু এখনো 50টা আছে। মোটামুটি কতগুলো বিক্রি হলো সব মিলিয়ে? মাহবুব ছাড়া জানে না ভাই, কেউ কইতে পারবো না, মাহবুব ছাড়া কেউ কইতে পারবো না। খালি নিয়ে আসতেছেন আর বিক্রি করতেছেন। কইছিলাম না আইসি দিতে, এমন দেওয়ার দিছি ঢাকা শহরের মানুষ মনে রাখতে হবে। ভাই ওই যে ওই গরুটা বিক্রি হয়ে গেছে ভাই। ওকে ওকে, ধন্যবাদ। এর মধ্যে কিন্তু গরুটা বিক্রি হয়েছে, একটা ভাই কিনছে। বিশাল দেহধারী। ওই যে আরে এটাও তো, ভাই এই গরুটা এটার সাথে এটা ফ্রি। ভাই প্রথম দিন কেমন দাম চাওয়া হয়েছিল ভাই গরুটা, এখন কত দিয়ে দিছেন? আজকে ওই দামে বেচছি ভাই গরু। তাই কত? কত বেচি? 3,20,000। 30 ভাই দাম পাইছি গরু ভাই, তাও বেচি নাই গা। এখন 3,30,000 দামই চাইছিলাম গরু, এখন 3,20,000। 3,20,000ই বেচছি। শুক্রিয়া আমরা ভাই ওই শুক্রিয়া। প্রথম দিন যা চাইছি তাই বেচা গেলাম। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া কথায় কোনো গ্যাপ হয় নাই আলহামদুলিল্লাহ। শুক্রিয়া। 3,30,000। লোকাল আছে। বাহ বাহ, শুক্রিয়া শুক্রিয়া। দর্শক সরাসরি আমরা আছি কই বিশাল সাইজের আর একটা গরু, দেশি গরু কিনেছেন। আসসালামু আলাইকুম। কত কত? ভাই 75,000 টাকা। হ্যাঁ 75। 75, মাশাল্লাহ 75-এ না না, মারবো না রিপন ভাই, সুন্দর আপনি একটা চিনেন গরু। তো? গরুর দাঁত হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেখছেন? হ্যাঁ আমি দেখছি। বাহ, 75,000-এ সুন্দর একটা গরু নিয়েছে। আমরা সামনের দিকে চলে যাব, হাটের শেষ দিকে যাচ্ছি। এই যে কষ্ট করে কত ভাই আসসালামু আলাইকুম। কত ভাই আপনার ভিডিও দেখতে দেখতে একেবারে অস্থির। মানে এত ভালো লাগে আপনার ভিডিও, কথাবার্তা খুব সুন্দর। দোয়া রাখবেন, খুব খুশি হলাম। কত হলো? 1,95,000। গরু নিয়ে খুশি তো? খুবই খুশি, জি, খুবই খুশি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, জি। আপনার সাথে দেখা হবে আমি ভাবতে পারি, আমি বলছি আপনি কই। থ্যাংক ইউ ভাইয়া। যান 1 লক্ষ এই এগাও। এরপরে আসেন, কত? জোড়া 1,58,000। জোড়া 1,58,000। জোড়া 1,58,000। জিল্লু জিল্লু জোড়া 1,58,000। ভালো হয়েছে। 58 মধ্যরাতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা সরাসরি আপনাদের নিয়ে আরও পেছনের দিকে যেতে চাই, হাটের চিত্র দেখানোর জন্য। এদিকে দেখেন বড় গরু একটা, একটু দাম শুনতে চাই। কেমন কি চাওয়া দাম কত? এটা দাম তাদের 270। বেচা কেনা এটা 230-35 হলে দিয়ে দেবো ভাই। আজকে রাতের বেলা কাস্টমার কেমন? কাস্টমার সেরকম না, টুকটাক। দাম কি বাড়ছে না কমছে? দাম কমছে। কমছে। কাস্টমার যে খালি বলতেছে বাড়ছে। না না না, কমছে। কমছে। জি, দাম কমছে। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। দর্শক সামনের দিকে আপনাদের নিয়ে যাব। আসসালাম, আমরা আপনাদেরকে খুব দ্রুত দেখানোর জন্য সামনে চলে যাব। একেবারে এ প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত বলেছি যে দেখাবো, সেটাই কিন্তু চেষ্টা করছি। দেখেন শেডগুলোতে আমরা যদি একটু ডান দিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, এই শেডে কিছু বড় গরু দেখছি। এখনও কিন্তু দরদাম চলছে। আবারও যদি মাঝখানে রাস্তা দিয়ে আমরা অস্থায়ী শেডে আছি, গাবতলী হাটের মধ্যরাতের এই গাবতলী হাটের চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরার জন্যই আমরা ঘুরছি। অনেকেই মনে করছেন গরু আছে কিনা, নেই। ভালো, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমরা প্রায় কত হলো ভাই? কত? 40 1,40,000। 1,40,000 কিন্তু গরু নিয়ে যাচ্ছে। এরপরে আরো শেষের দিকে যেতে চাই। আরে কেমন আছেন? রিপন ভাই, গরুর দাম বাড়ছে না কমছে? গরুর দাম তো একটু বাড়ছে। বাড়ছে। আমরা কিনতে পারি নাই। ও, এক ঘন্টা বাড়ছে। জি আসেন,
আমরা একটু সামনের দিকে দেখাতে চাই, একেবারে শেষ মাথায় চলে যেতে চাই। এদিকে দেখি কিছু ছোট গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শেড কিন্তু অধিকাংশ শেড ফাঁকা। তবে এখন মধ্যরাতে কাস্টমারও কম, যার কারণে হয়তো বা এরকম এই শেডগুলো কিন্তু আমরা ফাঁকাই দেখছি। পরপর কয়েকটি শেড ফাঁকা দেখছি। ধীরে 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 আমরা একেবারে হাটের পশ্চিম প্রান্তে আমরা আছি, একেবারে নদীর পাড়ের দিকে চলে যাচ্ছি সরাসরি। ভাই ভাই কত হয়েছে? ভাই দাম হয় না এখনো, দাম বলতেছি। দাম করছেন কিছু? জি দাম বলেছে? বলতেছি, তারা বলতেছে 1,75,000। এখন কি মনে হচ্ছে দাম কি আজকে বাড়ছে না কমছে? দাম তো বাড়ছে, অনেক বাড়ছে। হ্যাঁ, অনেক বাড়ছে। ক্রেতারা বলছে যে দাম বেড়েছে, বিক্রেতারা বলছে কমছে। আমরা একটু শেষের দিকে চলে যেতে চাই। আমরা একেবারে শেষ প্রান্ত পর্যন্ত আমরা হাটের চিত্র আপনাদেরকে দেখাতে চাই। মূলত শেষ প্রান্তের দিকে দেখা যায় যে একটু ছোট গরু থাকে, এগুলো কিন্তু অস্থায়ী জায়গা, অস্থায়ী হাটের অস্থায়ী অংশ। এখানে মূলত দেখা যায় যে মানিকগঞ্জ বা অন্য যে কোনো জায়গা থেকে গরু নিয়ে সাধারণত এখানে আসে এবং বিক্রি করে থাকে। এই সেটাও দেখছি। হয়েছে নাকি এটা? হয়েছে এটা? ও না না, আমি দাম বলবো না। কত চাচ্ছে? 1,60,000। বাজার কি মনে হচ্ছে এখন? বাজার কি মনে হচ্ছে? বাজার বেশি। বাজার বেশি? ভাই আপনারা কি বলেন, বাজার বেশি না কম? বাজার কালকে থেকে আজকে কম। কালকে কম? কম। কমে কত যাচ্ছেন? কমে কত যাচ্ছেন? কমে যাইতেছে 65। কত? 65? 165 আমরা 120 বলছি। 120 বলছে? বলছে হ্যাঁ। হয় না? না। আরো কিছু নেবেন? কত বলে দিয়েছেন আপনি? না সাইজটা দেখেন না। সাইজটা দেখেন। আসসালামু আলাইকুম দেখছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, একটা দাম বলেছে ওনারা, 120 বলেছে, হয়তো বা আরও কিছু দরদামে হয়ে যাবে। টিভিতে ভালো দেখতে আমি তো কাইল হয়ে গেছি। জি ধন্যবাদ ধন্যবাদ। আমরা শেষ মাথার দিকে একটু নিয়ে যেতে চাই। আমরা দেখাবো যে হাটের শেষ প্রান্তে একেবারেই মধ্যরাত শেষে কি অবস্থা সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্যই কিন্তু আমরা আসছি। একটু এই দিকে যেতে হবে, এই শেডের দিকেও কিন্তু অনেক গরু আছে, গরুগুলো দেখানোর জন্য আমরা আছি। আপনাদেরকে ওই পাশে নিয়ে যাব, আসেন সরাসরি। দর্শক দেখেন, শেডের ভিতর দিয়ে আমরা প্রায় নদীর পাড়ে চলে আসছে। বিক্রি হয়েছে না, বিক্রি হবে। কত চাইছেন? দাম চাইছি 3,20,000। দাম কি বেশি হলো না কম হলো? দাম কমই। এখন দাম কম? জি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আসেন দর্শক, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই জায়গাগুলোতে কিন্তু অনেক গরু ছিল, শেড ছিল, এখন কিন্তু এগুলো গুছিয়ে ফেলা হচ্ছে এরই মধ্যেই। তো আমরা অবশ্য আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পাচ্ছি না। আরও এদিকেও কিছু অনেক গরুগুলো আছে, তবে ধীরে 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 গরু কিন্তু কমের দিকে। আমরা দ্রুতই চেষ্টা করব সামনের দিকে গিয়ে এখনকার সর্বশেষ বাজার চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য। সামনেই কিন্তু সম্ভবত সেই তুরাগের পার, সেই তুরাগ পারে আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে যাওয়ার চেষ্টা করছি খুব দ্রুত। এই জায়গাগুলো কিন্তু গরু ছিল, এই জায়গাগুলো প্রচুর গরু ছিল, কিন্তু সেই গরুগুলো আমরা দেখছি না। আমরা খুব দ্রুতই সামনের দিকে এগোবো এবং এই গাবতলী হাটের স্থায়ী এবং অস্থায়ী অংশের শেষ প্রান্তে। ভাই ভাই কত হলো? কত কত? ও, বিক্রি করার জন্য কিন্তু এখনও গরু নিয়ে আসছে দুই একজন। আমরা দেখি আপনাদের আর কত দূর নিয়ে যেতে পারি। আপনারা যারা মধ্যরাতে আমাদেরকে সরাসরি দেখছেন, এই গাবতলী হাটের চিত্র কি সেটা একটু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। জানি না এটা কেমন লাগবে, অনেক কাদা দেখছি। এই জায়গাগুলোতে কিন্তু শেড ছিল, এই জায়গাগুলোতে কিন্তু দুই পাশেই গরু ছিল। যেহেতু রাত গভীর হচ্ছে, রাত পোহালেই কিন্তু পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহার কারণে কিন্তু এই জায়গাগুলো একেবারেই ফাঁকা হয়ে গেছে।
আমরা শুরু করেছিলাম সেই গাবতলী হাটের মেইন গেটের সামনে থেকে, হাসিল ঘরের সামনে থেকে। বলেছিলাম যে একেবারে শেষ প্রান্তে যেতে চাই, অর্থাৎ একেবারেই আমরা তুরাগের পাড়ে চলে আসতে চাই। তুরাগ পর্যন্ত দেখা যায় যে গরু আসে। এই তুরাগের পাড়ে কিন্তু চলে এসেছে, আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে। এখান থেকেই কিন্তু পিক আপে করে, দুঃখিত পিক আপ নয়, ট্রলারে করে কিন্তু গরু আসে, যে গরুগুলো চলে যায়। কিন্তু এখন আর আসছে না, ধীরে ধীরে সবাই কিন্তু বিক্রি করে চলে যাচ্ছে। বন্ধুরা, শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর ক্লান্ত হলে বা সব সময় ইজি ড্রিঙ্কিং ওয়াটার আপনারা পান করবেন, আপনার শরীর মন সব কিছুই ভালো থাকবে, তৃষ্ণা মেটাবে ইজি ড্রিঙ্কিং ওয়াটার। শেষ করলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।